This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। ইপিএফ গ্রাহকদের জন্য দারুণ সুখবর। অবসরের জন্য অপেক্ষা করতে হবে না। এবার আপনার স্বপ্ন পূরণ হতে পারবে কর্মজীবনেই। চাকরিজীবীদের বিরাট স্বস্তি দিতে এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ডের টাকা তোলার নিয়মে বড় বদল আনা হলো। এবার পিএফে জমা টাকা দিয়েই আপনি বাড়ি কিনে ফেলতে পারবেন। প্রথমবার যারা বাড়ি কিনছেন তাদের জন্য বিশেষ সুবিধা দিচ্ছে ইপিএফও। কি সেই সুবিধা? এবার পিএফ অ্যাকাউন্টে জমা টাকার ৯০% তুলে ফেলতে পারবেন নতুন বাড়ি ক্রয়, নির্মাণ বা ইএমআই দেওয়ার জন্য। ইপিএফ স্কিমে নতুন অন্তর্ভুক্ত ৬৮ বিডি অনুচ্ছেদের অধীনে বলা হয়েছে পিএফ গ্রাহকরা প্রথমবার বাড়ি কিনলে এই সুবিধা পাবেন। টাকা তোলার ক্ষেত্রে যোগ্যতার সময়সীমাও অ্যাকাউন্ট খোলার ৫ বছর থেকে কমিয়ে ৩ বছর করে দেওয়া হয়েছে। অর্থাৎ পিএফ অ্যাকাউন্ট খোলার ৩ বছর পরেই আপনি অ্যাকাউন্ট থেকে টাকা তুলতে পারবেন। আগে পিএফ অ্যাকাউন্ট খোলার ন্যূনতম ৫ বছর পরেই একমাত্র টাকা তোলা যেত, তাও ৩৬ মাসের জমা অর্থ ও সুদের টাকায় তোলা যেত। পিএফ এর টাকায় বাড়ি কেনার ক্ষেত্রেও একাধিক নিয়মের বিধিনিষেধ ছিল। এবার থেকে সেই সমস্ত বাধা আর থাকবে না। তবে বাড়ি তৈরির জন্য একবারে পিএফ অ্যাকাউন্ট থেকে টাকা তুলতে পারবেন গ্রাহকরা। ইপিএফ অ্যাকাউন্টের নিয়মে এসেছে আরও কিছু বদল। যেমন এবার থেকে ইমার্জেন্সি বা হঠাৎ প্রয়োজনে পিএফ থেকে ১ লক্ষ টাকা পর্যন্ত তোলা যাবে। শীঘ্রই এটিএম থেকেও পিএফ এর টাকা তোলার ব্যবস্থা চালু করা হবে। পাশাপাশি অটোমেটিক ক্লেম সেটেলমেন্টের লিমিটও ১ লক্ষ টাকা থেকে বাড়িয়ে ৫ লক্ষ টাকা করে দেওয়া হয়েছে। পিএফ এর টাকা তোলার আবেদনের প্রক্রিয়া ও যাচাইয়ের নিয়মও সরলীকরণ করা হয়েছে। বর্তমানে ৯৫% ক্লেমই ৩ থেকে ৪ দিনের মধ্যে সেটেল হয়ে যায়। পড়াশোনা, বিয়ে বা চিকিৎসার কারণে হঠাৎ টাকার প্রয়োজন পড়লে পিএফ অ্যাকাউন্ট থেকে টাকা তোলার পদ্ধতি আরও সহজ সরল করা হয়েছে। টিভি9 বাংলা ডিজিটাল। রাজনীতি শুধুই কি রাজার নীতি? রাজা উজিরের চোখে নয়, আপনার আমার চোখে সমাজের ছবি। কঠিন কথা সহজভাবে না বললেই নয়। প্রতিদিন রাত ৯টায় টিভি9 বাংলায়। টিভি9 বাংলা না দেখলেই নয়।